শিক্ষক জিজ্ঞেস করলেন, কে কে রান্না শিখতে চাও? স্যাম হাত তুলে দিল। ক্লাসে সে একাই ছেলে ছিল, তাই মেয়েরা তাকে দেখে হাসতে লাগল। কেউ কেউ জিনিসপত্র ছুঁড়ে মারল, কিন্তু ক্লাসে শুধু স্যামেরই প্রশংসা হলো। তার বানানো কেক এতটাই নরম এবং সুস্বাদু ছিল যে সবার পছন্দ হলো। এসব তখন শুরু হয়েছিল যখন তার মা রান্না জানতেন না। একবার স্যাম কেক খেতে চাইল, মা চেষ্টা করলেন কিন্তু ভুল করে বেশি স্টার্চ দিয়ে দিলেন এবং ওপর থেকে রাম ঢেলে দিলেন। ওভেন থেকে যা বের হলো তা কেক নয়, ছিল কালো কালির মতো গুড়। তখন স্যাম ঠিক করল যে এখন থেকে সে নিজেই বানাবে। সে রাত জেগে রেসিপি বই পড়ত। একদিন সে তার মাকে জানালো, কিন্তু মা কিছুই বুঝতে পারলেন না। অবশেষে স্যাম নিজেই রান্নাঘরে নেমে পড়ল। যখন সে টেবিলের ওপর সবজি রাখল, তার বাবা মা অবাক হয়ে গেলেন। সে তাদের দুজনকে কাঁটা চামচ দিয়ে নুডলস খাওয়াও শেখালো। সবাই তার রান্না পছন্দ করল, কিন্তু তখনই মায়ের শরীর খারাপ হয়ে গেল। ইনহেলার নেওয়ার পরে একটু সুস্থ হলেন ঠিকই, কিন্তু স্যাম ভয় পেয়ে গেল। সে জানত না যে আসল গল্প তো এখন শুরু হচ্ছে। বড়দিনের রাতে মা হঠাৎ জেগে উঠে বললেন, চলো পাই বানাই। দুজনে মিলে আটা বেলে শেপ কাটলেন। সবকিছু তৈরি ছিল, শুধু জ্যাম ছিল না। মা বললেন আগামীকাল নিয়ে আসবো, কিন্তু স্যামের আর তর সই ছিল না। সে অনুভব করতে পারছিল যে মায়ের কাছে আর বেশি সময় নেই। সেই রাতেই তার বাবা কাঁদতে কাঁদতে এলেন, মা চিরদিনের জন্য চলে গেছেন। স্যাম দিনে টোস্ট খেত আর মাকে মনে করত। কিছু সময় পর এক নতুন ন্যানি এলো। সে একদম মায়ের মতো ছিল না, না ছিল ভালোবাসা, না ছিল কোমলতা। কিন্তু বাবা তাকে পছন্দ করতে শুরু করলেন এবং ধীরে ধীরে সে তার প্রয়োজন হয়ে উঠল। তারপর বাড়িও বদলে গেল এবং ওই মহিলা স্যামের সৎমা হয়ে গেলেন। তিনি প্রতিদিন নতুন নতুন পদ রান্না করে বাবাকে খুশি করতেন। একদিন স্যাম স্কুল থেকে বানানো স্কোনস নিয়ে এলো। বাবা খেয়ে প্রশংসা করলেন। সৎমা এটি সহ্য করতে পারলেন না, তার মনে হলো স্যাম তার স্বাদ কেড়ে নিচ্ছে। প্রতি বুধবার স্যাম মিষ্টি আনত এবং সৎমা একটি খেয়ে বাকিটা ফ্রিজে ফেলে দিতেন। একদিন স্যাম এমন স্কোনস আনলো যা সবার খুব পছন্দ হয়েছিল। বাড়ি গিয়ে এসে দেখলো বাবা সৎমায়ের বানানো লেবুর কেক খাচ্ছেন এবং বলছেন যে এটি জীবনের সেরা ডেজার্ট। স্যাম এক টুকরো খেলো এবং তাকে মানতে হলো যে কেকটি সত্যিই খুব ভালো ছিল। এরপর স্যাম শিখতে শুরু করলো কতটা ক্রাস্ট, কতটা নরম। সে তাকে দেখে দেখে সব শিখতে লাগলো। অনেক চেষ্টার পর তার কেক তৈরি হলো। সে হাসি মুখে বাবার কাছে গেল, কিন্তু বাবার পেট তখন ভরা ছিল। সৎমার আগের মাথায় তার কেকটি মাটিতে ফেলে দিলেন। স্যাম তার ব্যাগ গুছিয়ে ঘর ছেড়ে চলে গেল। সে লন্ডন পৌঁছালো এবং একজন শেফ হয়ে গেল। আজ যখন সে চুলার দিকে তাকায় তখন সে হাসে, কারণ এখন সে রান্না শুধু তাদের জন্যই করে যারা তাকে সত্যিই পছন্দ করে।